Assalamu alaikum. This is Babul Hassan. Come back again with another new video. How are you, everyone? I hope everyone is okay. I'm also fine by the Almighty Allah. And uh, today I am going to talk about discuss on the topic past indefinite tense. And firstly, I am going to give a definition of past indefinite tense. Let's start it. Past indefinite tense. Past indefinite tense. And firstly, I give a definition of past indefinite tense. কোন কাজ অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছিল এরূপ বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। কোন কাজ অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছিল এরূপ বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে লে, ল, লাম, তে, ত, তাম, নি ইত্যাদি যুক্ত থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সটা হলো কোনো কাজ অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছিল এরূপ বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় সেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে এবং বাংলা ক্রিয়াপদের শেষে লে, ল, লাম, তে, ত, তাম ইত্যাদি যুক্ত থাকে। চলুন আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখি এবং এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এর গঠন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণের সাহায্যে আমরা দেখি। আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম এটি কি ভার্ব ক্রিয়া। কাজটি করা হচ্ছে ক্রিয়া। কাজটি করার এটা একটা ক্রিয়া এবং এই ক্রিয়াটি কি অতীতে সংঘটিত হয়েছিল। কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল এরূপ বোঝাতে এবং বাংলা ক্রিয়াপদের শেষে লাম যুক্ত আছে। এই যে লে, ল, লাম, লাম যুক্ত আছে এবং এই কাজটি অতীতে সংঘটিত হয়েছিল এরূপ বোঝাচ্ছে। আমি কাজটি করেছিলাম, কাজটি অতীতে শুরু করেছিলাম এবং অতীতে শেষ করেছিলাম, এর ফল এখনো বর্তমান নেই, এর ফলটা এখন বর্তমানে বিদ্যমান নেই। সো এই কাজটা অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছে। সো আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি গতকাল কলেজে গিয়েছিলাম। আমি গতকাল কলেজে গিয়েছিলাম, লেলো লাম বাংলা কি আপাতত লাম যুক্ত আছে এবং কলেজে যাওয়া কাজটি গতকালকে সংঘটিত হয়েছে, শুরু হয়ে গতকালকে সংঘটিত হয়েছে, এর ফলাফলটা বর্তমানে বিদ্যমান নেই। সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এবং এখানে দেখেন যে টেন্স মার্কার, এই মার্কার গুলো দ্বারা আমরা সহজেই টেন্স চিনতে পারি। স্টার্টে থাকলে এটা বুঝবেন যে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট সো আমি গতকাল কলেজে গিয়েছিলাম, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সে কাজটি করেনি, বাংলা ক্রিয়াপদের শেষে নি যুক্ত আছে, এই যে নি, এবং সে কাজটি করেনি এটি অতীতে সংঘটিত হবে বলছে। সো সাবজেক্ট প্লাস ডু এর পাস্ট ফর্ম ডিড নট, ডু ডিড নট, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে ডিড বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই ডিড দ্বারা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করছে এবং এই ডু দ্বারা ভার্ব নির্দেশ করছে। ডিড নট ডু দ্য ওয়ার্ক, কাজটি করেনি। ডিড বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সে ভাত খায়নি, সে ভাত খায়নি, হি ডিড নট ইট রাইস। সে ভাত খায়নি, হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। এখানে এখানে দেখেন খায়নি নি যুক্ত আছে এবং এটি অতীতে সংঘটিত হওয়া অবস্থা। হি ডিড নট ইট রাইস, এখানে ডিড আছে বলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। আপনারা খেয়াল করেন যে এখানে পাস্ট ইনডিফিনিট হলে এখানে কেন প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এখানে ডিড আছে বিধায় এখানে খায়নি নি প্রত্যয় যুক্ত আছে। সো এখানে ডিড নট ব্যবহৃত হয়েছে নেগেটিভ ফর্ম ব্যবহার করার জন্য। সো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। ডিড বসলে ভার্বের সর্বদাই প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, এই কথাটা মনে রাখবেন। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি নদীতে সাঁতার কাটতাম।
আমি নদীতে আই ইউজ টু swim in the river। আমি কোনো অভ্যাসগত বোঝাতে, কোনো কাজ অতীতে অভ্যাসগত বোঝাতে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি নদীতে সাঁতার কাটি, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। তিনি আমাকে পড়াইতেন, হি টিচ মি। এখানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তিনি আমাকে পড়াইতেন, এখানে তেন, এখানে তাম। আমি নদীতে সাঁতার কাটতাম, এখানে দেখেন যে তা তে তো তাম প্রত্যয় যুক্ত আছে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি নদীতে সাঁতার কাটা, সুইম ইন দ্য রিভার। তিনি আমাকে পড়াইতেন, তিনি আমাকে পড়াইতেন, হি টিচ মি। পড়াইতেন বাংলা ক্রিয়াপদের শেষে তেন যুক্ত আছে এবং এই কাজটি অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়েছে, ফলাফলটি এখনো বিদ্যমান নেই। আমাকে সে পড়াইতেন, তিনি পড়াইতেন, এখন আর পড়ায় না। সো এই কাজটি কি অতীতে সংঘটিত হয়েছিল এবং অতীতে শেষ হয়ে গেছে, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আরো কিছু উদাহরণের সাহায্যে আমরা প্র্যাকটিস করতে পারি। বেশি বেশি উদাহরণ দিয়ে আপনি টেন্সগুলো প্র্যাকটিস করবেন। বেশি বেশি উদাহরণ দিয়ে প্র্যাকটিস করলে আপনার যে টেন্সের মিস্টেক হয় স্পোকেনে, রিটেনে, এই মিস্টেকগুলো আস্তে আস্তে কমে আসবে এবং আপনি সাবলীলভাবে ফ্লুয়েন্টলি কোনো মিস্টেক ছাড়াই প্রপারলি আপনি স্পিকিং করতে পারবেন এবং ইংলিশ রিটেনে লিখতে পারবেন এবং কোনো মিস্টেক ছাড়া ইংলিশ লিখতে পারবেন। সো if you practice more and more, you will able to speak English properly and you will able to read English properly. That's all about it. Thank you so much. Assalamu alaikum.